ঐতিহ্যবাহী জাউয়া বাজার আমরা আপনাদের কাছে নিয়ে আসছি। আসলে সারা সিলেট জুড়েই বা সিলেট বিভাগ জুড়েই কিন্তু আপনারা জানেন যে রাস্তার পাশে যে দোকানপাট আছে সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সড়ক বিভাগ থেকে, এবং বিভিন্ন জায়গায় তালিকাও রাখা হয়েছে। আমরা দেখছি সেই সুবাদে জাউয়ার বাজারের দোকানপাটেরও বেহাল অবস্থা, অনেকটা ভেঙেছেন বা খুলেছেন এরকম অবস্থা, আবার তারা হালকা পাতলা কিছু দিয়ে ব্যবসাও করছেন। তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি ইনশাআল্লাহ জাউয়ার বাজারে। জাউয়ার বাজারের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। সভাপতি, তো যাই হোক, আমরা জাউয়ার বাজারে আছি। ভাই সাহেব বাড়ি হলো নি? হ্যাঁ, মইন বেগ বেগ কেন নাম কিতার লাগি? বেগ কিতার লাগি নাম? বেগ তো হইলো এটা হইলো আদর্শ বেগ। বেগ তো সবে লইয়া আটে বেগ আদর্শ নেই। ওইটা তো তো এটা বেগ কাপড়ের বেগ। জাউয়ার বাজারে যে দোকানপাট ভাঙছে এটা কিলা লাগে আপনাদের? এটা তো কিল্লালান লাগে না, খারাপ লাগে। খারাপ লাগে কেন? খারাপ লাগে তো মানে খোলামেলা কিচ্ছু দোকানপাট দেখা যায় না। খারাপ লাগেনি? খারাপ লাগে না নি। থাকলে ভালো লাগলো মানে। থাকলে তো একটু ভালো লাগলো নি, দেখলাম নি। আচ্ছা, যাই হোক, জাগুয়ার দোকানপাট ভাঙছে এটা খারাপ লাগতেছে ওনার কাছে। তো যাই হোক, আমরা আজকের ঐতিহ্যবাহী জাগুয়ার বাজারের বিভিন্ন চিত্র দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আজকের অনুষ্ঠান জাগুয়ার বাজার। ভাই সাহেব কিতা গাড়ি চালাননি? কিতা কইতা দে আপনি? কিচ্ছু কইতান। তো যাই হোক, আমরা বালা আসুন নি আপনি? ই অত কলা লইলা তো আমার মাঝে কিলা না না কইলাও মাথায় আর দোকান নাই। কলা কত লইছই? কলা লইছি 100 টাকার। 100 টাকা নি? 100 টাকা অত কলা পাইলা গিলা যে? কিতা কই গাইতে আমারে দিল। আমি না কই জ্ঞান লিছ? না না না, তো জ্ঞান বালা আসুন তো। হয় ভালো। যাই হোক, আমরা আছি জাগুয়ার বাজারে। আমরা মোটামুটি জাগুয়ার কইতে না নিতে আসলাম আমি। হয় ইউটিউব 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 না না ইউটিউব জি না আসি পালা আমি কিবা টিপটা বননি। হ্যাঁ, টিপু বননি যাইতাই কোন জানো কই যাইতাই শোনাম। তো যাই হোক, আমরা মূলত আজকের যে জাউয়ার বাজারের যে এই যে দোকানপাট খোলা বা ভাঙা বা দোকানপাট এলোমেলো হয়েছে সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের ভিডিও। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে জাউয়ার বাজারের অবস্থা এবং পরিস্থিতি নিয়ে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি যারা আছেন দেশে বিদেশে আপনারা অবশ্যই থাকবেন। আসলে এই যে দোকানপাটগুলো এলোমেলো করার কারণে অনেকটা এলোমেলো লাগছে এই বাজারটি। আমরা সেই বিষয়টি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে প্রত্যেকটি দোকানেই কিন্তু বলা হয়েছে যে দোকান সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু এটা আসলে যারা দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছিলেন তারাও কিন্তু অনেকটা হতাশা পড়ে গেছেন যে আসলে শেষ পর্যন্ত কি হবে বা কি হবে না এই বিষয় নিয়ে। তা আমাদের আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা জাউয়ার বাজারের কিছু দৃশ্য সরাসরি ঐতিহ্যবাহী জাউয়ার বাজার এখান থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওগুলো। জাউয়ার বাজারের যে দোকানপাট আছে সেটা এবং রাস্তাঘাটের যে অবস্থা এবং পরিস্থিতি সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বাবা কৌ দে হৌ দে খাইয়া খাইয়া দে কিতা কৌ আপনি কই দিতা কই দিতা দিলে রাস্তা কেনে দরকার আছে বা বাড়ি কিতা আনো নি নাম কানা না বাড়িও নো শোনানো রাউলি রাহুল জাউয়ার বাজারের অবস্থা কিতা এখন তো মোটামুটি ভালো। কোন লাইনে বালা জেলা চাহিদা অনেক আগে কোন লাইনে বালা কইতা না তো যে যেরকম চাহিদা কিতা ভাই সাহেব কোন লাইনে বালা জাউয়ার বাজারের অবস্থা তাইন কইছেন তাইন কইতে পারবা। আপনি কইতা বালা বলতে মনে হইলা ওকা দোকানপাট পাইন গিয়া হ্যাঁ মানুষ ব্যবসায়ী যারা আসলা ছোটখাটো ব্যবসায়ীরা একটু বিভ্রান্তি মাঝে পালাচ্ছে ও বালা আগে কইরা ও বালা কইতা বিপরীত কইরা। আপনার আপনার অবস্থা ভালো আছে নাকি? কতদিন আগে ভাঙ্গা হয়েছিল এই তো মাস 15 দিন আগে। মাস 15 দিন আগে মানে তারা ভাঙছে না নিজে নিজে ভাঙছে? তারা নিজে নিজে মানছেন অর্ডার করার পরে? অর্ডার করার পরে সরকারি নির্দেশনা তারা মাইনা নিছে। আচ্ছা আচ্ছা বুঝছি। মানে আপনার খবর কি? আপনার লাইকটাই খবর নি আমার চলে চলেননি চলে করে তো আজকে যাও বা বুঝো না।
যাই শনিবারে আইন শনিবারে শনিবার তো গরুর বাজার, ওই গরুর বাজার বিশালর বাজার। যাই হোক, ঐতিহ্যবাহী জাগুয়ার বাজার আসলে গরুর অনেক বড় বাজার হয়। আপনারা জানেন যে জাগুয়ার বাজারের যে অবস্থা এবং পরিস্থিতি সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি আজকের জাগুয়ার বাজারে। আমরা সবসময় চেষ্টা করি জাগুয়ার বাজারের অবস্থান এবং পরিস্থিতি তুলে দিতে। ভালো আছেন? সবসময় চেষ্টা করি জাগুয়ার বাজারের অবস্থান এবং পরিস্থিতি তুলে দিতে, এবং সেই সুবাদেই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। কি দাবা সরাসরি ভালো আছো? তো সরাসরি আজকের এই ভিডিওটি জাগুয়ার বাজারের এলোমেলো অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। যদিও আসলে ব্যবসায়ীদের মন তেমন ভালো নেই, কারণ হচ্ছে একটাই যে এলোমেলো ব্যবসা নিয়ে কিন্তু তাদেরকে চলতে হচ্ছে। এই জন্য কিন্তু আবার চলেন নি বুসকা উস্কা কেমন চলে? হ্যাঁ চলাইরা তখন আর কি মোটামুটি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কটা থেকে কটার মধ্যে চলে? রাত 9টা পর্যন্ত বেশি আও কটা চলে? আয় 10টা 11টা 10 টাকা থেকে রাত 9টা পর্যন্ত চলে না? তো যাই হোক, পুস্কার দোকান এটা। তো এদিকে আপনারা দেখেন যে জাগুয়ার বাজারের যে ভিতরের গলিগুলো আছে, গলি তো ভিতরে অনেক গলি আছে, সেগুলো অবশ্যই আপনারা দেখছেন। আর এদিকে মূলত হচ্ছে গিয়া জাগুয়ার বাজারের যে রাস্তার পাশে যে দোকানগুলো আছে সেগুলো ভাঙার কারণে এলোমেলো হয়ে গেছে, নানি বাসাসা সেগুলো ভাঙার কারণে এলোমেলো হয়ে গেছে। তা আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, শুধুমাত্র জাগুয়ার বাজারের এলোমেলো যে অবস্থাটা আছে সেটা আপনাদের কাছে তুলে দেব। আপনারা সবাই আমাদের সাথে থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই বাস্তবতার সাথে বাস্তব কিছু ভিডিও দিয়ে যেতে। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও জাগুয়ার বাজারের যে দোকানপাট আছে সেগুলো নিয়ে। এখানে আপনারা দেখেন যে সবজি বা ফল ফ্রুটের দোকান প্রচুর আছে। আসলে ব্যবসায়ী যারা আছেন তারা অনেকটা ক্যামেরা দেখে ভয়ও পাচ্ছেন যে আসলে তাদের বিপক্ষে কথা বলছি কিনা এ নিয়ে তারা এমনিতেই হতাশায় আছেন। তো যতটুকু আমরা বুঝতে পারলাম আর কি, যে তারা আসলে অনেকটা মনে মনে ভাবছেন যে আবার এটা করার কারণে হয়তো আমাদের ক্ষয়ক্ষতি হতে পারে, এরকম অবস্থা। এই জন্য তারা অনেকে কথাও বলতে চাচ্ছেন না। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে আছি। ইনশাল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের ভিডিও। ভাই সাহেব আপনি ভালো আছেন তো? আপনারা ওই 2-1 গাল মাথায় যায়, নাইলে তো বেঞ্চে বিয়ে যাব। বর্তমানে আপনার অবস্থা কি? হাল অবস্থা ভালো নাই ভাই, কেন বলা নাই? সপ্তাহ দাম সবটা দাম বেশি। জি হয়, দাম বেশি হলে মাসে খাই না মানে খাই কম খায়, কলালা তো খাইতো আর অত দাম দিয়ে কজনে খাইতো, কম কম খাই নি। কম কম খায়। 5 কেজি খাইতো আছে, 1 কেজি খাইতো বালা। ও বডি উঠে তো যাবো। বডি এমনি হালকা, কেমন হালকা নি? এমনি হালকা, এটা বেশি খাইলে তো সমস্যা। আর ওরা হালকা হইব। জি হয়, কিতাই দেখো ভাই বেটিতে দাও। আঙ্গুর। ও ভাই আমরা তো বাঙ্গা বনবাস, বাইঙ্গিয়া বনবাস বলতে তারা কি তার লাগে বাংলা? বাঙ্গিলি তো সিএমবির জায়গা অনেক কিতা করতাম ভাই আমরা তো। তারা তো হয়তো কইছে কিবা যে গড় বানাইও না, এমনি ব্যবসা করো না তো নাকি? আর বাড়া দেন 1 লাখ টাকা এটা খাই তো, ভাড়া খাড়া দেন। কোনো মালিক আছে তো? ও মালিকও যে মালিক আছে ভাই, দখল তৈল আপনার দখলে আছে, আপনি নিরা সব জায়গার মালিক আছে। সব জায়গার মালিক আছে, ও মালিক ছাড়া কোনো কাম আছে নি? এখন যে বাঙ্গি এরকম তারা কিতা বলেন? অনেক বাঙ্গের তো আর বাঙ্গা তো আছে, আমরা আবার অন্য ফাল তুলছি, তারা আইন তো পালন করতে হইব। বুঝছি এটা মাঝে মাঝে হইব। অবশ্যই হইব ইনশাআল্লাহ। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভাই। চা গরম না ঠান্ডা? হ্যাঁ চা খুব গরম ভাই। এখানে বাড়ির কিতা বালা চা দিতে পারেন নানি? ভাই বাড়ির সাথে বুঝো না যাবো আর একটু গেলে কফি চা বুঝছেন নি। আর বাড়ির সাথে আর কিরকম মনে হয় যে রং চা বেশি ভালো লাগে না ভাই। বিয়া করবার সময় ভুল বলিস ভাই বিয়া করছিল তো, বিয়া করার শহর হয়ে আছে ভাই। ও ভাই আমার 66টা দাঁত, বেবুতা শুনো। বেটা বিয়া করতে গেলা বয়স কম। আমার 66টা দাঁত, ওটা 66টা ফরি গেছে 8টা, বাকি আছে কটা? 64 টা। জি হয় ভাই, আমার পুরা 66টা দাঁত আমি কইছি উল্টে আলটে যা। হ্যাঁ চলে ওগুলা কি ভাই চতুর্দিকে আছে, কিন্তু 66টা 8টা কমে গেছে। অনেক কেউ বিয়া দেয় না। আমি কিতা বুঝমু কোসাই সারা জীবন হলাম মাইশের 32টা 34টা দাঁত থাকে। ও ভাই আপনি দাঁতর হিসাব কইতা আর কিতাও মতাইতা। ও ভাই আমি দেখলাম জোড়া জোড়া দাঁত আপনি হিসাবও তো বুঝছেন নি। একটা দাঁত খুলছিলাম ভাই, অনেক দেখা যায় বাক্কা গাড়ি মাথায় দেখা দাগ, আমি মনে হলাম তো মনে হয় উঠে একটা 2টা। বিয়া করছুন না করে ও ভাই গালোর সাফা ভাঙি গেছে, বিয়া কি দিব আর এর ফলে দাঁড়িয়ে রাখি দিছি।
বুঝছেন নি বয়স কম অনে তো না না ভাই অনেক মহিলারা বুঝছেন নি দাঁড়িয়ে দেখলে কয় নাই বেলা বুড়া হয়নি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা অবশ্যই এখন বিয়া করতে নাই ও ভাই সময় আছে এখন সময় আছে এবার সময় আছে ভাই আচ্ছা 1982 দুনিয়াতে আইছি 40 বয়স রানিং বারে আরো 40 বারক দোনো তারপরে বেটি করে আনতাম যাইতাম ও বেটে যাইতো যখন মুক্তিযোদ্ধার সময় আপনি 18 আসলা হ্যাঁ ও ভাই মুক্তিযোদ্ধা তো বাক্কা আগের বা সংগ্রামের তো অনেক রয়েছে ভাই বিয়া করবার লাগি বয়স সময় হ্যাঁ, ও ভাই বয়স কমাইবার লাগি না ভাই আমি চাইলে বসটা বাড়াইবার লাগি ভাই ভালোই লাগিল আপনার 82 দাঁড়ান করে 71 এর যুদ্ধের সময় আপনি 18 হ্যাঁ ও ভাই তো ওটারে কইছেন ভাই বয়স তো পছন্দ হইব আপনার ও ভাই না হিসাব করে দেখো না রে ভাই আমার 22টাই কুড়ি 22টায় আমার 22টাই কুড়ি আর সবে হয় 20টাই কুড়ি আমি দুইটা বললাম না হইলে কুড়ি বুঝি না তোমার আকল ভাইয়া জানো ও ভাই চুলে দিও আমার জিব্বা দুইটা জানো জিবরা ও অত কইলা আকল ভাইয়া জানো আচ্ছা ভাই। করেন না কল রং মারে ও সাইদুল এটারে বলম লাগাইতে আইছো ও ভাই তুমি ডায়লগ মারবা দাও আচ্ছা দাও ভাই তোমার ডায়লগ লিখা তুমি আচ্ছা ভাই ব্যস্ত না হও জানো যাই হোক আসলে অনেক মানুষ আছে অনেক মজা করে তারা আর ব্যবসায়ী যারা আছেন তারা কষ্টে আছেন আমরা আজকের এই ভিডিওটি মূলত জাওয়ার বাজারের এলোমেলো অবস্থা সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আসলে দীর্ঘদিন থেকে তারা ব্যবসা করে আসছিলেন কিন্তু শেষ পর্যন্ত এই ধাক্কায় তারা অনেকটা পিছিয়ে গেছেন আর মানুষ এই মুহূর্তে সব দিকে কষ্ট হয়ে আছে যারা ফুটপাতে ব্যবসা করতেন তারা ধাক্কা খাচ্ছেন এবং অন্যদিকে জিনিসপত্রের দাম অতিরিক্ত সব মিলিয়ে বাঁচার উপায় নেই এরকম অবস্থা হ্যাঁ ও কিতা খবর খলা এগুন কিতা এখানে মাগনা আইছে নি তিলা ফালাই রাখলা এই তো বুঝায় মাগনা আইছে লাই ফালাই রাখিচ্ছ এখান দোকান নি ওখানে দোকান নি তো দোকান ও সামনে আছে দোকান এখানে কাটি তৈ আমরা ওখান ন কমলে ওখান তো নেই আগে খলার দাম কি লাবা এখন মাত্র 80 টাকা করে কুড়ি বলতে কটায় কুড়ি 22টায় নি ও বেটাই নো কইলা 22টায় কুড়ি দুইটা বলুন খাই বেটা আকল বা দুইটা বলুন নি এর লাগি তো বেশি আকল তো বিয়া করতে পারছেন না বুড়ো হইয়া খড়খড়া হয়ে যা বয়স আছে 80 গেছে খান করাত বয়স আছে তাই নেব এবং আশা করা তাই বয়স বলে আছে বিয়া করতা না যাই হোক আসলে জাগুয়ার বাজারে এই যে দোকানগুলো এখানে অনেক সময় সিজনমূলক ফলগুলো পাওয়া যায় তা আসলে এবারের ধাক্কায় তারা একটু পিছিয়ে গেছেন এই যে ধাক্কাটা দেওয়া হয়েছে দোকানপাট ভেঙে ফেলা হয়েছে এই জন্য তারা ব্যবসা বাণিজ্যতে মার খাইছেন তো মোটামুটি আসলে কোনোভাবে কষ্টে আছেন বেঁচে আছেন তো এভাবেই মানুষ বাঁচতে হবে সংগ্রাম করে আজকের এই জাগুয়ার বাজারের এলোমেলো অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিলাম ব্যবসায়ীরা হতাশায় কষ্টে শেষ পর্যন্ত কী হবে জানি না ভাইসা কলা ইতার নাম কিতা সাগর কলা আসাও কইরা না তো। জি হয় হাসার কইরাম আমার নামে কলাও আছে নি জি হয় ইয়া, আছে না নি ডং করা মনে হয় জি না কলার দামের অবস্থা কি দেখো কলার দাম 100 টাকা কুড়ি মাত্র 100 টাকা কুড়ি হইলে তো 20 টাকা কুড়ি জি হয় 20 টাকা কুড়ি 5 পিসে 5 টাকা পিস পড়ে যায় জি হয় 5 টাকা পিস সেই কত দাম কেনে অত দাম দিনও আমরা আনডামতে আমরা তো বাঁচতে হইব না নি এগুলো কারণ কিতা বাড়ায় না কিতা বাড়া তো একটা গাড়ি আনতে হইলে 30-35 হাজার টাকা দেওয়া লাগে গাড়ি ভাড়া আগে কত যাইতো আগে তো কম টাকা হইতো এখন তো গাড়ি ভাড়া 75 টাকা বাড়ার লাগে কলার দাম বাড়ায় জিও এরপর এখান থেকে মাল ভর্তা দাম দিলেও লাগে 80 টাকা খোলার ভর্তা কিনা তো তুমি আসলা 100 টাকা এরপর এখানে জায়গা ভাড়া আছে যা আছে 2-3 জন মানুষের কাহানি করতে আছে রুজ আছে না, ঠিক আছে কলার দাম তো এবার একবারও নামছে না আমরা বাঁচতে হইব আপনারও বাঁচতে হইবে হয়, হয়। আমরা আমার আগে খাইতাম না খালি আমার খাইতাম দুইটা খাইলেও দুইটো সমস্যা না খাইতাম ওই। জি হয় তো যাই হোক বাঙ্গায় উঙ্গায় কিতা অবস্থা দোকান বাঙ্গায় আমরা জীবন শেষ মানে জীবন তামাতাম হয়ে গেছে তামা ঘরে লন্ড বন্ধ করে দিছে আমরা ভাঙ্গিয়া এখন আটলে কিতা আটকে লাগি যায়নি জি হয় আর টইটা লাগার কত হতে বাক্কা দিন থেকে দিন জি হয়। এখন তো ধাক্কা খাই কারণ ওই যে গড় দর ভাঙ্গা আমরা বড় বিপ্লবীত ফালাইলো দুঃখ কষ্টত ফালাইলো খরচত ফালাইলো আমরা কেমনে কিতা করি 2 টাকার খোলা লইয়া বইয়া আমরা 2 টাকা উপার্জন করলাই তো আবার তারা ভাঙ্গিলা তো আবার গড়া লাগে এটা আমরা বাচ্চা বাঁচাইতাম কিতা দি ঠিক আছে এটা তো হঠাৎ করে এটা ধাক্কা খাওয়াটা বহুত জি হয় আবার আইলো ধাক্কা খাইয়া এটা আবার ঘুরাইয়া উঠতে হইলে তো বাক্কা সময় আমরা ওই যে 2 টাকার খোলা লইয়া বইয়া দিন মজুর আমরা দৈনিক আই আমরা বাচ্চা তো বাঁচতে হইব বাচ্চাতে বাঁচাইমু গিলা ওই যে সরকারে ইটা করে কইরা আমরা তো জীবন নষ্ট করিল একবারে আমরা রাস্তাত নামাই দিল
যাই হোক সরকারি জায়গা তো এর লাগি তারা হয়তো একটু জি হয় জি হয় জি হয় ও তারা তো হুমকি দিলে আমরাও তারা হুমকি লই তারা তো কইবা আমরা আইন নিতা ও জি হয় বাইঙ্গা দেও ও স্যার বাইঙ্গা দিলাইরাম না হাইকোর্টে আইন করছে অত বাইঙ্গা দিলাইরাম না কিন্তু হাইকোর্টের রায় আইনের রায় তো আমরা মানতে হইব না লাগে কষ্ট হইলেও মানতে হইব জি হয় জি হয় কিন্তু আপনারা তো সাময়িকভাবে কষ্ট পড়ে গেছেন জি হয় ওডো আর কোন জানা যাই হোক আসলে আইন তো মানা লাগবে আইন সবাই মানতে হবে হাইকোর্টের যে রায়টা আছে সেটাও বহাল থাকতে হবে কিন্তু মানুষ যারা ব্যবসা করে আসছিলেন তারা হঠাৎ করে এই ধাক্কা খাওয়ার কারণে তারা অনেকটা কষ্ট পড়ে গেছেন তো হয়তো বা আল্লাহ তালা তাদেরকে কোনো না কোনো সাইড দিয়ে একটা সুবিধা করে দেবেন তবে সাময়িকভাবে তাদের এই ব্যবসা বাণিজ্য নিয়ে টিকে থাকাটা হচ্ছে কঠিন তো ইনশাআল্লাহ সবই ঠিক হয়ে যাবে তবে জাগুয়ার বাজার অনেক বড় একটা বাজার বাজারের আজকের যে এলোমেলো দৃশ্য যেটা আছে সেটা নিয়ে কিন্তু আমাদের আজকের ভিডিও ভাই সাহেব কি তার লোকাল নেই কিটা অবস্থা আপনার জাগুয়ার বাজারে এখন কিলা লাগে যে ওদের এখন পরিষ্কার লাগে পরিষ্কার সব লাগে না? দোকানপাট তো যে রাস্তার পাশে সব মানে বাঙ্গা হয়ে গেছে আচ্ছা আচ্ছা সব বাঙ্গা ও মানে পরিষ্কার লাগে রাস্তাঘাটও পরিষ্কার লাগে এটা সব দোকানপাট আছে তো এই সাইডে সব দোকানপাট আছে দোকানপাট তো সব আছে জি। এখন তো মনে করো আগলা চালুর লাই এখন তারা যে না এটা তেরপাল দিয়ে আগে তো এটা গড় আছিল টিন দিয়া গড় বানাইল আছিল এটা কি এখন সব বলে বাংলা। আপনি? এটা ক্ষতিও নিনা লাভ করতে বলতে তো যারা ব্যবসায়ী তারা তো ব্যবসা বাণিজ্য করতে পারে না ও যে এরা খোলামেলা লইয়া বইছে বা ও যে ফল ফ্রুট তারা তো আগে গড় আছিল এখন তো তেরপাল টাঙ্গাই লইয়া বইছে ফল ফ্রুটের দোকান তার একদিকে ক্ষতি মানুষের অন্যদিকে জি, 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 জি। সৌন্দর্য লাগি বলা জি জি সুন্দর লাগে বলা যে রাস্তাঘাট জাম টাম হয় না বাজু হয় না অতটুকু বুঝলি তারা ব্যবসা বাণিজ্য আর কি এখন আর মানে এরকম করতে পারে না যে ওই যে ফলা টলা লইয়া বই চিন্তা তেরফাল টাঙ্গাইয়া এলোমেলো হয়ে গেছে জি এলেমে লই গেছে মানুষ সাময়িকভাবে কষ্ট পড়ে গেছে জি 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 যাই হোক প্রিয় দর্শক আসলে সরকারের জায়গা সেগুলো আজ হোক আর কাল হোক সবাইকে ছেড়ে দিতে হবে সরকার চাইলে কিন্তু যারা ব্যবসা করে আসছিলেন হঠাৎ করে এই ঝামেলাটা পড়ার কারণে তাদের অনেকটা কষ্ট হয়ে যাবে এবং কষ্ট বুক করতে হবে তো আমরা আজকের জাগুয়ার অবস্থা দেখাচ্ছি রুহি আছেন কমেন্ট করছেন এরপরে নতুন কমেন্ট করছেন যারা আছেন অবশ্যই রুহি সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা থাকেন আমাদের সাথে আজকের জাগুয়ার বাজারের অবস্থা এবং পরিস্থিতি দেখার জন্য আইরাম ও লম্বাও পয়সা পাইছে আপনি কিটা অবস্থা আপনার খোলার ব্যবসা কলা ব্যবসার অবস্থা খারাপ আর বাঙ্গা জুড়াও হয়তো আমরা কলা খালি লুসখান যার আর লুসখানের উপরে লুসখান লাভর আছে কাস্টমার আইন নাই নাকি না না কাস্টমার তো রইতেও পাইতে পারে না বৃষ্টি ডুবাইতে পারেনি এখন এটা খোলা কিটা করতে এখন তো পয়সা দ্বারা বেচলাম কিছু তো আমরা কাম শেষ খোলার দামও তো বেশি হয় আর দামও বেশি প্রচুর বেশি প্রচুর বেশি কিন্তু হরে গেলে আপনার তো আর বিকল্প কোনো রাস্তা নাই না রাস্তা নাই আমরা মানে আর বা তো নাই এক কথা বুঝলাম ডাইরেক্ট ব্যবসা ছাড়া আমরা উপায় নাই আমরা কামও কাউ না কতদিন আগে তারা এখানে আলটিমেটাম দিয়েছেন যে মনে হয় করে মা 15-20 দিন হয়েছি বলা কম বেশি 1 মাস হয়েছি ভাই তো ওখানে ওলা আছে না খরা ওলা আছি বহুত কষ্ট করে আছি আমরা এরপরেও সমস্যা হয় এরপরেও সমস্যা দেবো ওই তো রোদের মাঝে উপায় দেবেন না কলা চল্লা বললা যাইতেছে মেয়ে কইলে তো ফাল টাঙ্গাইতে পারছি না নষ্ট হয়েছে কাস্টমার উপায় না হয় না এটা তো আমরা প্রচুর কষ্ট মানে কষ্টর সীমা নাই অতিরিক্ত কষ্ট অতিরিক্ত কষ্টর সীমা নাই ধন্যবাদ আসলে ঐতিহ্যবাহী জাগুয়ার বাজারের দীর্ঘ পুরনো ব্যবসায়ী যারা আছেন এখানে ব্যবসা করে আসছিলেন এবং এই ধাক্কায় তারা অনেকটা পিছিয়ে আছেন এবং পিছিয়ে পড়ছেন তাদের মাল সামান অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে কাস্টমার দাঁড়াতে পারছে না বা বসতে পারছে না বা এইরকম অবস্থা চাচা সবজির দামের অবস্থা কি বাড়াইল না কমাইল দাম বাড়ি গেছে ফ- এই লাউ গুড়া বাংলা লাউ হ্যাঁ 50টা গুড়া আনলাম কিনা লাম 50টা গুড়া 40টা গুড়া ও লাও নেই হ্যালো তুমি কোথা নেবা তাইও গোবিন্দগঞ্জ পাম্পরও নাইও যাও ভালো আছো না তো যাই হোক আপনারা দেখেন যে এলোমেলো জাগুয়ার বাজার আজকের আমরা এর আগে বেশ কিছু ভিডিও দিয়েছিলাম জাগুয়ার বাজারের রাস্তাঘাট সুন্দর হওয়ার কারণে
পরিবেশ সুন্দর হয়েছে, কিন্তু যে দোকানগুলো ছিল তারা মোটামুটি একটু শৃঙ্খলাবদ্ধভাবে তারা ব্যবসা করছিলেন, কিন্তু ভাঙার কারণে এখন একটু এলোমেলো হয়ে গেছে। তো আসলে ধীরে ধীরে হয়তো ঠিক হবে, এটা আমরা এটা বিশ্বাস করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি হাটবাজার অনুষ্ঠানে আজকে জাউয়া নিয়ে আসছি। আমরা ঘুরে ফিরে এভাবেই কিন্তু বাজারগুলো নিয়ে আসছি আপনাদের কাছে সবসময়। আপনারা হয়তো আছেন আমাদের সাথে এবং থাকবেন, আপনারা দেখবেন আমাদের সকল ভিডিও। হ্যালো, লাইট আনিও, লাইট। ওকে দাদা, কইও টাকা কতক্ষণ কই তো আমরা তো এই সময় দিয়ে যাই মুখ, বুঝছো? খোয়াই বাগনা, ও বাগনা নেই, বাগনা টাইম দেও, বাগনা কিতা মাথায় দাম, বাগনা তো দূর হই, আমাদের দূর হই। বাগনা কিতা বিহাতে করছেন জানি, রইদলাই কিতা করছেন? ও সূর্য ধরিলাই নি, ও সেমাত কেউ পাইছেন? তো যাই হোক, আসলে অনেক মজার মানুষ আছে আমাদের মাঝে, বা আমরা যখনই যাই তখনই আমরা মজার মানুষগুলো পাই। সবাই ভালো আসনি, তুমি চলের তো ভালো নেই। যাই হোক, ভালো আছে, ও তো ভিডিও চলে। হয়, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি হাট বাজার অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে। আপনারা থাকুন আমাদের সাথে। আমরা চেষ্টা করছি আজকের এলোমেলো দুঃখ কষ্ট তাদের শোনার জন্য। আসলে তাদের দুঃখের শেষটাই, প্রচুর দুঃখ আছে এদের। এই যে দেখেন, তাদেরকে নিয়মিত একটা কষ্টে ফেলে দেওয়া হয়েছে, কারণ এই যে সবসময় কিন্তু তারা প্রতিদিন টেম্পোরারি করে বাঁচছেন আবার খুলছেন, এই অবস্থার মধ্যে তাদের চলছে দিনপাত। আমরা এখানে কিতা হয়েছে বা ভালো আসননি, ও বাইসাবে মাত্তানি, তুমি তো আইনে আমার ভালো গেল, আগে কিন্তু ঠিক হইল না। খৌ চাচা খৌ, নাই আমরা খুব কষ্টের মাঝে আছি, খুব কষ্টের মাঝে আছি। ব্যবসা বাণিজ্য লাগি আমরা জি হয়তো আমরা দোকান তো আমার ভাই আমার বাতি যাইতে হলো আমরা নিজে, মানে কি ব্যবসা বাণিজ্য নাইনি? ব্যবসা বাণিজ্য খুব বেশি মান্দার তো, ব্যবসা বাণিজ্যর খুব পরিস্থিতি খারাপ, দামটা খুব বেশি বাড়াইল মাল সামানার। এখন কিটা করা যায় না, দাম কমাইতে দাম কমাইতে না নিতে, দাম আপনারা না কমাইলে আমরা কই পাইতাম এটা, দাম কমতে হয়ে যাবে। মরিচ আগের সপ্তাহে নিলাম আধা কেজি 190 টাকা দিয়ে, এখন তো 260 টাকা 70 টাকা করে নিয়ে দিই। কত টাকা বাড়ছে এক সপ্তাহ? রাজিতা বাড়ি গেছে, হ্যাঁ রাজিতা বাড়ি গেছে, 80 টাকা বাড়ি গেছে, 70-80 টাকা আধা কেজি টাইগারের। তো যাই হোক, আসলে মানুষের বেঁচে থাকাটা একটা সংগ্রামের মধ্যে পড়ে গেছে, যুদ্ধের মধ্যে। কিভাবে মানুষ পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকবে, এটা নিয়ে কিন্তু হতাশায় আছে মানুষ। সাধারণ দিনমজুর মানুষ যারা আছেন তারা কিন্তু খুবই কষ্টে আছেন এই মুহূর্তে। আসলে কাউকে কিছু বলতেও পারছেন না, আবার নিজের পরিবারের সদস্যদের একটু ভালোভাবে খাওয়াতেও পারছেন না, এটা খুবই কষ্টের। ভাই সাহেব ভালো তো আসুন, আপনি পাক্কা দিন পরে আইলাম, কই একটু দেখতে যাই আপনারে। কদুনি না হোক কুমড়া, হয় কিলা চলে এখন ভালো? দাম দর কিটা বেশি নি? বাড়ের কমে। আচ্ছা, নতুন ফল দেখি আর বেলফই কতদিন দেয় বার হয়েছে এটা? 5-7 কত করে এটা? 60-65। আর শশা টমেটো 110, শশা 50। কাঁচামরিচ কমছে নি? কিছু কমছে না নি? দাম বেশি হইলে তো আপনারাও বেশি লাভ করতে পারেন না। মানুষের কত চাষা যায়, কম হইলে একটু 2 টাকা বাড়াই লই। যাই হোক, বাজার হাটের অবস্থা জানতে গেলেই কিন্তু এক কথা, এই সপ্তাহের দাম বেশি, সব কিছুর দাম বাড়তেছে, এরকম অবস্থা। আর এই যে দেখেন, দোকানপাট কিছু এলোমেলো আছে, এলোমেলো অবস্থায় আছে তাদের দোকানপাটগুলো। এটা অস্থায়ীভাবে তারা এখন ব্যবসা করছেন। মোটামুটি প্রতিদিনই কিন্তু তাদের তারপালটা বাঁধতে হয়, আবার খুলতে হয়, এরকম অবস্থার মধ্যে তারা আছেন। আগের যে একটা শৃঙ্খলা ছিল সেটা এখন আর নেই। এই যে লেবুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, টাকা পয়সা বা দাম জিনিসপত্র বেশি থাকার কারণে অনেকেই লেবু কিনাও বাদ দিয়ে দিয়েছেন, এরকম অবস্থার মধ্যে আমরা আছি। তো এই যে জাউয়ার বাজারের যে মসজিদ আছে, মসজিদ
দুই পাশেই কিন্তু যে দোকানগুলো আছেন রাস্তার পাশে সেগুলো নিয়ে কিছু হতাশায় আছেন, হতাশায় ভুগছেন যারা ব্যবসায়ী আছেন তারা। অনেক বড় বড় সবজির দোকান বা বিভিন্ন দোকান রয়েছে জাগুয়ার বাজারে, সেগুলো হতাশার মধ্যে তারা আছেন। প্রতিটা ভালো আছেন তো কিলা চলে ভাই সাহেব? সবজির দাম এখন বাড়ছেন না কমছে? বাড়ছে নি তো কম জি কমবো কোন সময়? আমরা সরকার বদলিলে কমবো ছাড়া বদলিবার উপায় নাই। আমরা জান বাঁচেন না, আমরা পাবলিক আরো সরকার আইয়া যদি করে মানে কইরা আনলে না পরবর্তী কাল আমরা তো দেখলাম যে কোনোবাই দিয়ে আমরা শান্তি নাই। সব দ্রব্যমূল্যের দাম কমে না, খালি বাড়ে। খালি কয় আমরা পাবলিক মরতাম, ওই আমরা খালি আর খিলা চলতাম। ওই এখন দেখো আপনার বাড়াও বৃদ্ধি হয়েছে অনেকটা, সপ্তাহের দাম। এরপরে কারেন্টও ঘুমাইতাম পারি না, রীতিমতো কারেন্ট পাই না না। এখন লোডশেডিং বেশি, সব পাই লোডশেডিং বেশি, বিল আরো বেশি আই হয়। 3 ঘন্টা মানে 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা চালাইলে পুরা বিল, কম নাই আরো বেশি আয়। আমরা শান্তি নাই পাবলিকর। এখন তো ইউক্রেনের যুদ্ধ লাগি তারা কইরা একটু বাড়ছে। ইটা একবারে খামোকা। ইউক্রেনের যুদ্ধ কমলে তারা হয়তো বুঝিয়ে না, তারা তো কইরা মাল সরবরাহ হয় ইউক্রেনের মধ্য দিয়া মাজা দিয়া। ইউক্রেন হইলো ইউরোপ আর আমরা হইলাম কি এখানে কই বাংলাদেশ, এখানে মিডল ইস্ট। আন্তর্জাতিক বাজারও লেনদেন করতে, আন্তর্জাতিক বাজারও হইলো স্বর্ণ লগে কারবার, এটা লগে আমরা খাসা মাল লগে কারবার নেই। খোক আছে আপনারা যুদ্ধের কারণে তো আমদানি যুদ্ধের কারণে এটা তো আমরা দেশে বলে আমরা দেশে বিক্রি হয়, আমরা দেশে তো এটা সব কিছু পানি মারলো সিলেট আর সুনামগঞ্জ, সারা বাংলাদেশ ভালো আছে। অন্য দেশের দাম কম তো অন্য জায়গার তো দাম কম সবজি। সিলেট সুনামগঞ্জ সবজি বলে না, কিন্তু অন্য ডিস্ট্রিক্টও সবজি বলে। যাই হোক, আসলে দুঃখ একটাই মানুষের, যার কাছেই মাইক্রোবান ধরবেন জিনিসপত্রের দাম বেশি। প্রত্যেকটা পরিবার, সাধারণ পরিবার থেকে শুরু করে প্রত্যেকটা পরিবার অনেক হতাশায় আছেন যে আসলে যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, আগামীতে কি করে মানুষ বাঁচবে। ও খালা বেগুন নি কিনা 50 টাকা, 60 টাকা লইলাম খিরা, কিরা কত? 120 টাকা টমেটো, আমরা জানতা 500 কিলো উড়ির কেজি 180 টাকা, পুরি 180 নি 180 টাকা, 60 টাকা আপনার মানে সিসিন দা। আমরা পাবলিকর রক্ত নাই, খালি কোনো রকম হাড্ডি গুণ আছে না। মানুষ প্রত্যেকটা পরিবার তার নিজ জায়গা থেকে হতাশায় আছে যে পরিবারের সদস্যদের নিয়ে কীভাবে বাঁচবে। আর যত দিন যাচ্ছে তত তো শুধু খালি বাড়তেই আছে সব কিছুর দাম। এই তো বললাম না যে মানুষ এখন জীবন সংগ্রামে, মানে জীবন বাঁচানোর সংগ্রামে আছে, বুঝছেন। যাই হোক চেষ্টা ভালো থাকুক। এই যে দেখেন সবজির দাম, এরপরে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। ইউক্রেন থেকে আসেনি না, আমাদের দেশে বলে না, ইউক্রেন থেকে বেগুন টমেটো গাড়ি বাড়ানো বাড়তি, এগুলা গাড়ি ওই যে তেল তো ইউক্রেনের অনেক তেল আছে না, এটা আমদানি রপ্তানি এক দেশ থেকে আরেক দেশ আয় যায়, এটা না থাকলে আবার সমস্যা। দেশের পেট্রোল শুনছি যার কি অন্য দেশ, আমরা দেশের পেট্রোল যার কি অন্য দেশ। আমি 4টার সময় দেখে আইছি মানে এই যে মানে পেট্রোলের পাম্প বন্ধ হয়ে গেছে, এই যে আজকে পেট্রোলের পাম্প বন্ধ নেই, তো মানে 4টা হইলে বন্ধ করে দেয়। না না, এটা সিএনজির পাম্প, তো সিএনজির পাম্প, গ্যাস পাম্প। আমরা শান্তি নাই, না আসলে শান্তি নেই, আমরা শান্তি নাই। যাই হোক, একই কথা, মানুষের মনে শান্তি নাই, শুধু বোধহয় ফানোর দাম কম আছে। সপ্তাহ কি কম মনে ফানোর দাম না কি দাঁড়াবো? না না 40 টাকা সপ্তাহ কি ফানোর দাম কম, সপ্তাহে ফানোর দাম কম। আর তাও হোক আর না হোক, আমার গোয়াখাওড়া মা বোন লাগে ফানোর দাম আর সুপারির দাম কম আছে না কি দাবা? হয় কত করে অহন চলে দিতা? 40 টাকা, তো একবারে অস্ত হয়ে গেছে। এইটা যোগিতা বাড়বো তো কদিন পরে মনে হয়। ওই এখন একবারে সস্তা হইলে কি ফান, আর এর বাইরে আর কিছু নাই সস্তা। দাম বাড়তি আর আমরা রিক্সা ড্রাইভার হল, আমরা ওনারে মারা যাইলাম সারাদিনে 300 টাকা 400 টাকা রুজু করি। চাউল নেওয়া লাগে আপনার 100 টাকা কিলো, মানে আমরা ধান বাঁচতে গেলাম। তেল নেওয়া লাগে 200 টাকা লিটার, মূলার খেতি 50 টাকা, আলুর খেতি 40 টাকা, লাউ একটা লইলে বেটা 150 টাকা। তারপর রিক্সা ভাই 1 কিলো খাইতাম আর কিলো হইতো। আমরা লাগে একটা ব্যবস্থা করে ঢুকা আপনারা
এছাড়া উপায় নাই আমরা। জিনিসপত্র দাম না কমলে বাঁচা কষ্ট হয়ে যাবে। জি হয়, ওনে আমরা কিভাবে চলতাম? ও ওই ওই সরকার সাহেবরেও কইরাম, শেখ হাসিনা সাহেবরেও কইরাম যে আপনি এই জিনিসপত্রের দাম নামাইয়া দিকা, আমরা গরিব হলে কেমনি বাঁচতাম? হয় হয়, আমরা তো চুরিতে যাইতে পারতাম না, ডাকাতিতে যাইতে পারতাম না, আমরা রিক্সা ভাই শ্বাস করি, গৃহস্থী করি, ওলেও খাই, এছাড়া আর কোনো উপায় নাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সব জায়গায় যে বাজারেই কিন্তু আমরা ক্যামেরা ধরছি, সব বাজারেই কিন্তু একটাই দাবি যে জিনিসপত্রের দাম কমানো। অতিরিক্ত জিনিসপত্রের দাম প্রতিদিনই কিন্তু বাড়তে আছে, কমতে নেই এবং বাড়তে আসে এবং বাড়ছেই। তো বিশেষ করে এটা হচ্ছে সুপারি বাজার, সুপারি প্রচুর পাওয়া যায় এখানে। জাগুয়ার বাজারের এই যে কয়েকটি দোকান আছে এখানে প্রচুর সুপারি, সব ধরনের সুপারি পাওয়া যায়। নানি বাজার এই সুপারির বাজারে কিন্তু আমরা এই মুহূর্তে আছি। তবে আজকের হাট বাজারে আমরা যেটা আপনাদেরকে দিচ্ছি ঐতিহ্যবাহী জাগুয়ার বাজার, জাগুয়ার বাজারের যে কিছু চিত্র সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ইতা পাইকারি দেননি সেল না কিতা? পাইকারি গুছরা যায়নি। পাইকারি গেলে আপনার নাম্বার আছে নি? নাম্বার দিলে বাইরের ব্যবসায়ী যারা আছেন তারা যোগাযোগ করবা। এমনি এমনি মানে ফুসাই তার না লাইভ নষ্ট নেই। গোয়ার দাম কমে গেছে নি? কত করে? কত 10 টাকা গানি? বেটার তো দাঁত 64টা বেটার গোয়া তো সস্তা না নিলে খাইতে আর জানায়। আপনার যদি একটু মা লাগে আপনার বেটার লাগবে 60 মা। দাঁত কটা পাইছে আপনার? ভাই আর হইয়া কিতা করতাম না না মামু, আসলে 8টা দাঁত পড়ে গেল, খুললাম একটা, খুললা দেখা যায় 2 পাট, মনে করলাম যে একটা 2টা, ও কইলাম 64টা, বুঝলি? ও তো গরিব মানুষ কিনে আইলাম, টাকা রুজি করলাম, দাঁত হয়ে গেছে করে জানি বিয়া করতে পারছেন ভাই দাঁত পড়ে গেছে ভাই, সাফা ভাঙি গেছে না, কেউ পছন্দ করে কেউ না, কইলাম তো যাও জীবনে জীবনও লাগবে। দাদা তো আর কিতা মাথা, দাদা তো দুঃখের কথা হয় তোমার সব গা। যাই হোক, আসলে সুপারি প্রচুর আছে জাগুয়ার বাজারে, সুপারি পাইকারি খুচরা সব কিছু পাওয়া যায়। আপনারা চাইলে আসতে পারেন। এই বড়গুলা কত করে? 20 টাকা গানি। এই যে অনেক বড় বড় সুপারি 20 টাকা ঘা, এগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যারা আছেন। খালি ফান মনে বস্তা নাকি দা? ফানের বস্তা কত করে? এক বস্তাও বিক্রি? বস্তা না, এখন টুকরি 1500 40 টাকা। যাই হোক, ফান যা খাইবার ওখানে খাইলতা, পরে বা দাম বাড়ি দিবার খাইতে আর তা নাই। এখন কিছু খাইয়া ফেটে জমা রাখিলে পরে দাম বাড়লে না খাইলেও চলবো। কিদা চা কোনার 5 টাকা? চা 5 টাকা করিস নি? শিওর নি? তো জাগুয়ার চার ব্যবসায়ী যারা এরা খুব ভালো না কিতা? 8 বাই বাংলা হোটেল নি? এটা তো পুরানা হোটেল, রাস্তা রাত খোলা থাকে, ঠিক আছে না নি? বাই বাই হোটেল নি না কিতা? বাই বাই টি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, সারা রাত খোলা, সারাদিন খোলা না কিতা? 24 ঘন্টা, শুক্রবার শনিবার কোনো বান নাই, একটা ডাইরেক্ট খোলা, কোনো ইন্টারনেট কারবার নাই। চা বাজি এটা সন্ধ্যার পরে তো জেম লাগি যায় কেন মাঝে, জায়গা তোরাইল যায় না, এখানে ফাওতাই মাথা মতো দূর ওমা থেকে ওমাতা মতো মানুষ, ঠিক আছে না নি? এটা আসলে সুনামদন্ড একটা রেস্টুরেন্ট, ছোটোখাটো হইলেও এটার চার অনেক দাম সুনাম আছে না কি দাবা? না কি তারও চা সুনামদন্ড আছে, লাল চা, গুড়র চা, সিবাইয়া খাওয়ার চা না কিতা, টি চা, এরপরে দুধ মালাই, কিতা মালাই চা অলতা পাওয়া যায়। হ্যাঁ, যে জেলা অর্ডার করবো আলা পাইবা। এটা হলে বাই বাই টি রেস্টুরেন্ট হাউস। আপনার এখানে হাঞ্জাবাদে ভিড় থাকবো বেশি, পেঁয়াজি খাওয়ার লাগি, বিরিয়ানি খাওয়ার লাগি, এরপরে ওই যে সানা ফিলা খাওয়ার লাগি। চাচা হাঞ্জাবাদে ভিড় লাগে না নি? হাঞ্জাবাদে হ্যাঁ গরম পাঠারও থাকে, হাঞ্জাবাদে প্রচুর ভিড় থাকে। আপনারা সিলেট সুনামগঞ্জ যাত্রী যারা আছেন একটু লামিয়া রাইতকার দিনেও খাইয়া যাইবা। ক অবস্থা পাইছো ইলা পাইতা না কোনো কানো? বাবুরচি কোনানো আসা নেই? খুবই সুন্দর খোলামেলা জায়গা,
হয় রংসা খাও, রংসার কালার তো বড় সুন্দর। দুধ চা খাই রাখেন, রং চা খাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। ই কিতা আসো 5 টাকা নি, দুধ চাও 5 টাকা নি, কোনো নি ই কিতা খাবো ওটা ইনো কিতা পিছে দি কিতা হইছে হবা চলেন নি খানি উনি মজা নি ইনোর খানি কৌতে 60টা করে দি বারইলো গিলা। ও আচ্ছা, আমি আরো কইবা পারো না কিতা অটো। যাই হোক ভালো আছেন তো? আচ্ছা, এই নুন দালনি কিতা জানো বাবুরছি কই কিতা খবর? ওই আপনি বানিবা সাবকাতে। আচ্ছা খোকা বালা আছে চলেন নি আপনার চলেন নি ওনো লেখা আছে ইউটিউবে সিলেটের ম্যাগাজিন ইউটিউবে লিখিও। তো কেমন চলে? প্রতিদিন কত হাজার সংগ্রহ লাগে? লাগে 1000-1200। রাত থেকে দিন পর্যন্ত নি? জি না, খালি রাত। আচ্ছা বাসো দিনও সিঙ্গারা বেশি না, খালি রাত্রে বেশি গান। খালি রাত্রে নি? জি দিনও সিঙ্গারা খাই না। আর দিনও কিতা চলে? দিনে তেহারি চলে, বিরিয়ানি চলে, আখনি চলে। ওটাও চলে না নি? জি জি জি। আচ্ছা আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমরা চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের হাট বাজার অনুষ্ঠানের জাউয়ার বাজারের অবস্থা এবং পরিস্থিতি। বর্তমানে জাউয়ার বাজার এলোমেলো অবস্থায় আছে এবং সেই বিষয়টাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। পান সুপারি প্রচুর রয়েছে ভাই, পান সুপারি প্রচুর রয়েছে, প্রচুর পান সুপারি দোকান রয়েছে, মাটু সুপারি, কাঁচা সুপারি। ও ভাই এটা বি কত করি? বি কটায় বাসা? বি যে কইলাম আমি, বি তো বুঝি না। কিনিলাম। আচ্ছা রবো শোনা, গুসা করি না বেটা, গুসা আরাম। চাচা রাগ গুসা আরাম, গুসা করিও না। কত করি রে বা বি কো? তোমরা নি গুয়া খার চাচার নি? কত বা 30 টাকা নি? 40 টাকা নি? ও বেশি লই রে বা তুমি, এর লাগি তো হইতা ওর। যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। না না অসুবিধা না, অসুবিধা নাই, বুঝো না গরম বেশি আজকে, মাথা একটু গরম হইতে পারে না নিবা। হয় হয় ইয়া মালিক কিতা বাড়ান সার তুফান ছুটি গেল না কিতা? ডাইনে চা, বাউয়ে চা, ফিসে চা, সামনে দি চা, এটা যে খুঁজি হয় যাও, এটা বলে দিস। যাই হোক কিদার চাচা আসো কোনে দুঃখে চাষিয়ে কইছেন গুয়ানি তা বলাইয়া কারণ টেকাই ফুসেন না। যাই হোক কিতা খবর? ফান কত রেখন এবার বেটিন আমার চাষিন বই নান সব খুশি আছেন তো এবার? খুশি আছেন? খালি ফান পাই রে ভাই সাহেব পালানি হয় ফানও খালি অস্থানি আর গুয়া এর লাগি তোর বেড়াছেরা লাগে আমি বুঝি। আর গুয়ার দাম থাকার কারণে গুয়ার বাজারও কেউ আসলে মাথা যান না। একটা নিলে 6 মাস যায়। খাসা গুয়ার গা 50 টাকা 60 টাকা, তা দাম বেশি। এনে করলে 40 টাকা বেচের বেটারে টকসস তুই এর লাগি রে আইতা হইছে লাভ করে। তুই তো কুদা হুনিয়া রায়া দিলাইছস না কি দাঁড়ো। যাই হোক আসলে জাগুয়ার বাজার ঐতিহ্যবাহী একটি বাজার, অনেক বড় বাজার। আসলে বিভিন্ন ধরনের দোকানপাট আছে এখানে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আমরা অনেক সময় অনেক মজা করি, অনেকভাবেই আমরা মজা আপনাদের কাছে উপস্থাপন করি। কই মালিক ও তাই না দোকান এটাতে হুকনাগুয়ার দাম বাড়ছে নি? সপ্তাহ 500 না কম আছে না? কইরাম যত সিঙ্গাপুরিটা তো কত আগুয়া 500 নি? আগর দাম না কিছু বাড়ছে? আগর দাম নেই। দেওয়ার টুকরি বড় সুপারি দেখা নেই, অভাব নাই সুপারির নাকি?
তো যাই হোক, আমরা আপনাদেরকে জাগুয়ার বাজারের যে পরিস্থিতি অবস্থা আমরা সেটা তুলে দিয়েছি। ইনশাল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন, উপভোগ করেন আমাদের সকল ভিডিও। আপনারা যারা আছেন আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন। আসলে বিকেলের পড়ন্ত বিকেল, আসরের নামাজ শেষ হয়ে গেছে না, পড়ন্ত এই বিকেলে আমরা আপনাদেরকে জাগুয়ার বাজারের আজকের অবস্থা যেটা আছে সেটা সরাসরি তুলে দিলাম। প্রবাসে দেশে আমার ভাই বোনেরা অনেকেই আছেন, আপনাদের প্রাণের শহর, প্রাণের জায়গা, আপনাদের প্রাণের এলাকা, আপনাদের জন্মভূমি সিলেটের সুনামগঞ্জের জাগুয়া বাজারের আজকের এই দৃশ্য অবশ্যই আপনাদের ভালো লাগবে, এটা আমরা বিশ্বাস করি। জাগুয়ার বাজারের মূল যে দোকানগুলো আছে সেগুলো ভিতরে প্রচুর দোকান আছে, বেশ কয়েকটি গল্লির মধ্যে এই দোকানগুলো রয়েছে এবং মাছ বাজারও রয়েছে ভিতরে। তাছাড়া এখানে দেখেন কতগুলো গাড়ি আছে, এই যে ছোট গাড়িগুলো যেগুলো লাখাল এরিয়ায় টিপ দেয়, টমটম সিএনজিগুলো, এই গাড়িগুলো দেখলে বোঝা যায় যে বৃহত্তর এই জাগুয়ার বাজারের আশপাশের যত মানুষ আছেন এই বৃহত্তর এলাকা থেকে সবাই কিন্তু দিন শেষে বিকেলে অথবা সন্ধ্যার সময় একবার জাগুয়ার বাজারে আসতে হয়, যার ফলে প্রতিদিনই জাগুয়ার বাজারে বাজার হয় এবং জমজমাট হয়। আলাদা কিছু বিষয় আছে জাগুয়ার বাজারে, নির্ধারিত যে টাইম আছে, আর শনিবারে গরুর বাজার বসে, এটা একটা আলাদা বাজার। এই নির্ধারিত টাইমে শুধু বাজার বারটা শুধু একটু গরম হয় গরুর বাজারের জন্য না, গরু ছাগল এগুলো আলাদা, আর কি উঠে, আর কিছু উঠেনি, ও তো ওগুলো উঠে শনিবারে বাজার বারে। আর এমনি যা আছে সব তো আছে, এমনি ওয়াটার বারে তো প্রতিদিনই মাছ টাছ তরকারি করে সব তো পাওয়া যায়, প্রতিদিন পাওয়া যায়, তো এগুলো প্রতিদিন পাওয়া যায়। বিশাল এই বাজার, যা 1 কোটির উপরে সরকারি রাজস্ব পাচ্ছেন প্রতি বছরে, মানে 1.5 কোটির উপরে, অত 72 লাখ, 1.5 কোটি টাকার উপরে কিন্তু বাজেট পাচ্ছেন সরকার, এই বাজার লিস্ট দিচ্ছেন প্রতি বাৎসরিক, তো সেটা কিন্তু সরকার পাচ্ছেন। সিলেট সুনামগঞ্জের মধ্যখানে হচ্ছে জাগুয়ার বাজার, আসা যাওয়ার মধ্য বিরতির জায়গার নাম হচ্ছে জাগুয়া বাজার, নাকি তারা মুরব্বীটা। তো এটা বাইঙ্গা টাঙ্গা তো সরকারি জায়গা নয়, সরকারি নির্দেশ হয়েছে তো যে সরকারি জায়গা ছাড়ার লাগি, এর লাগি সরকারি হাইকোর্টও নির্দেশ তো মানা লাগবো, তো এটা একটু হইব, আবার কিছু কমবো ওরকম অবস্থা। ভাই সাহেব কিতা খবর, আপনার গরম গরম চলেননি? তা জিলাপি না কিতা পেঁয়াজি নি, আমারও রইদে বুঝতে পারলাম না কিতা দেখলাম। যাই হোক, এখানের পেঁয়াজি খুব মজার পেঁয়াজি, যেটা আগে কইছিলাম বাই রেস্টুরেন্ট খোলা থাকে দিনটা 24 ঘন্টা 12 মাস খোলা না নিবা, একদিনও বন্ধ নাই, বন্ধ নাই, কিলা চলে আপনারা? চলে ইনশাআল্লাহ, আল্লাহ দিনমান ভালো আছে, আল্লাহ শুকরিয়া আল্লাহর হইছে নানি ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা শেষ করে নিব আমাদের আজকের পরবর্তী লাইভ যেগুলো আছে। আপনারা 200 টাকা রুজি করা হয় না জিনিস, আর ওইছে নিয়ে আমরা হাট করছে 200 টাকা রুজি করলাতে চাউলও কিনা জানা, তরকারি লইলে 200 টাকা লাগি, এরপরে অনেকটা ইটা খুব চলাটা খুব কষ্ট বর্তমানে, ওইছে নি আর তো কিছু বলার নাই। এখানে 100 টাকা দিয়ে করলা আরো 500 টাকা আইও খরচ, তো 500 বাইটা কই আপনি, আর দোকানদার আরো রাগ করে এই সেই আগর বাগর নিয়ে। এরপরে গাড়ি সম্বন্ধে আমরা মনে যে সবাই দিকে গেলা তারা সরকারের বেশি খাইলায়, বুঝছেন নি, মোটর বাইক সরকারের বেশি খাইলায়, পুলিশে চাতা চায়, যে মুখা যাই ও মুখা গাড়ি দৌড়িয়া 500 নেগি 1000 নেগি ও আহলত করে। এরপরে গেলা সিলেট গিয়ে আরো 500 1000 দৌড়িয়া গাড়ি নেগি মামলা দিলায়, ও এই সেই করে যে মোটর বাইক দি। এরপরে আরো 2000 টাকা রাখিয়া মামলাও দিয়া দেয়, আর ওসর মানি করে, এটাই মিলাইছে সহ মামলা দিয়া দিলায়, না বাঁচার কোনো উপায় নাই। এরপরে আরো মনে বিভিন্ন এটা আচরণ করে, খুব এরা আচরণে আমরা দুঃখিত, বুঝছেন নি। হায়ের উঠাও ছাতায় ব্রাক শ্রমিক এটা তো আইছে মনে যে এটা অনেক কিছু মনে যে মাতলে তো আর ইটা 1 ঘন্টা মাথা আইব মাতার কাম নাই নাকি তারা মুরব্বী মাতলেও কইবা চেয়ারম্যান সাহেব বেশি মাতিলিছেন, ভালো আছেন তো আপনি? আচ্ছা বসুন না। তো যাই হোক বন্ধুরা, আপনাদের এলাকা হতে পারে, অনেক ভাই বন্ধুরা আছেন এই এলাকার, আপনাদের জাগুয়ার বাজার আমরা আজকে এক নজরে আপনাদেরকে মোটামুটি তুলে ধরার চেষ্টা করেছি। এটা হচ্ছে বড় গল্লি না, এটা বড় গল্লি নি, এটা হচ্ছে বড় গল্লি এবং ভিতরে আরও বেশ কিছু গল্লি আছে, সেগুলোর পাশেই এই মুহূর্তে আমি অবস্থান করছি। তো আমরা শেষ করে নিচ্ছি, এদিকে ক্যামেরা ধরাই যাচ্ছে না কারণ সূর্যটা তো এখন পড়ন্ত বিকেলে পশ্চিমের দিকে হেলে গেছে।
তো যাই হোক, আমরা এদিক থেকে আজকের এই জাগুয়ার বাজারের বিভিন্ন বিষয় আসে আপনাদের কাছে তুলে দিয়েছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। হ্যাঁ 71 তো বাক্কা টাকা বাড়ি গেছে। আচ্ছা স্যার না কইলাম বা খবরটা কইতে কোনটা। যাই হোক আসলে জিনিসপত্রের দাম বেশি, কথা একটাই, যে কোনো কারণে ক্যামেরা ধরলেন কথা একটাই চলে আসে যে দামের জিনিসপত্রের দাম বেশি, চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। এই বিষয়ের উপরে আসলে সরকারের দায়িত্বশীল বা সরকারের সুদৃষ্টি আমরা কামনা করছি। দেশের মানুষের এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম বেশি, এগুলো যদি নিয়ন্ত্রণে আনা হয় তাহলে স্বাভাবিকভাবে মানুষ বাঁচতে পারবে, নয়তো আরও কয়েকদিন পরে আরও ক্ষতিগ্রস্ত হবে এই দেশের মানুষ। আপনারা যারা দেশে বিদেশে আছেন আমাদের সাথে থাকেন, আর ভিডিওগুলো শেয়ার করে মন থেকে আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, আর বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে দিয়ে যাই ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন দেশে বিদেশে আমাদের বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, আর সিলেটের ম্যাগাজিন টিভির সাথে সবসময় থাকবেন সেই প্রত্যাশা আশা রেখে এই মুহূর্তে ঐতিহ্যবাহী জাগুয়ার বাজার থেকে বিদায় নিচ্ছি আমি আবরিশ সাগর। আবারও কথা হবে, দেখা হবে, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।